আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তিনি হলেন সমগ্র মানবজাতির সর্বোত্তম আদর্শ। তার আদেশ নিষেধ মেনে চললে এবং তার পবিত্র জীবন অনুসরণ করলে আমরা হতে পারবো মহান আল্লাহর ভালোবাসার বান্দা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অনুমোদন বা মৌন সমর্থনকে হাদিস বলে। বন্ধুরা, তোমরা কি কখনো চিন্তা করেছো যে আজ এত শত বছর পরেও নবীজির পবিত্র বাণীসমূহ অক্ষত অবস্থায় কিভাবে আমাদের কাছে পৌঁছালো? হ্যাঁ বন্ধুরা, এর পেছনে রয়েছে এমন সব মহামানবের অতুলনীয় আত্মত্যাগ যাদের জীবন কাহিনী শুনলে তোমাদের মনেও স্বাদ জাগবে তাদের মতো হওয়ার। তারা হলেন আমাদের মহান মুহাদ্দিসবৃন্দ। তারা যেমন ছিলেন এলমের জন্য পাগলপাড়া, তেমনি ছিলেন খাঁটি আল্লাহওয়ালা। তোমাদের একটা ঘটনা শোনাই, মিশরের কথা। তখন হিজরি ৩য় শতাব্দী। মুহাম্মদ ইবনে জারির রহমাতুল্লাহ আলাই, মুহাম্মদ ইবনে খুয়াজমা রহমাতুল্লাহ আলাই, মুহাম্মদ ইবনে নাসর রহমাতুল্লাহ আলাই ও মুহাম্মদ ইবনে হারুর রহমাতুল্লাহ আলাই, এই চার বন্ধু মিশরে হাদিস সংগ্রহ করতে এসেছেন। চারজনের নামই মুহাম্মদ এবং চারজনই পরবর্তী সময়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হয়েছেন। তারা বড় বড় মুহাদ্দিসের নিকট যান এবং তাদের থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করেন। দিনরাত তাদের এই সাধনা, অন্য কোনো দিকে নজর দেওয়ার ফুরসত তাদের নেই। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের টাকা পয়সা ফুরিয়ে যায়। এরপর অর্ধাহারে এবং এক পর্যায়ে অনাহারে তাদের দিন কাটতে থাকে, কিন্তু জ্ঞান সাধনায় তাদের কোনো বিরাম নেই। এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর অবস্থা এমন হলো যে তাদের এখন যান বাঁচানোই দায়। এহেন সংকটময় পরিস্থিতিতে এক রাতে চার বন্ধু মিলে পরামর্শ করলেন কি করা যায়। সিদ্ধান্ত হলো তাদের অবস্থা মানুষকে জানাতে হবে, কিন্তু কে করবেন এই কাজ? এ যে বড় কঠিন কাজ, রুচিতে বাঁধে। অবশেষে লটারি হলো। লটারিতে নাম এলো মুহাম্মদ ইবনে খুয়াজমা রহমাতুল্লাহ আলাইহি এর। তিনি তখন কি করলেন জানো? হ্যাঁ, তিনি মানুষের কাছে হাত না পেতে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সকল মাখলুকাতের রিজিকদাতা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা জানাতে লাগলেন। পরের রাত, খট খট খট, দরজায় কড়াঘাতের শব্দ। কি ব্যাপার? তারা দরজা খুলে দেখেন বাতি হাতে এক লোক দাঁড়ানো। লোকটি জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে মুহাম্মদ ইবনে নাসরকে? বন্ধুরা দেখিয়ে দিলেন। লোকটি তখন একটি থলে বের করে তাকে দিল। তাতে 50টি স্বর্ণ মুদ্রা ছিল। দ্বিতীয়বার সে জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে মুহাম্মদ ইবনে জারিরকে? অপর বন্ধুরা তাকে দেখিয়ে দিলেন। তাকেও 50টি স্বর্ণ মুদ্রার একটি থলে দেওয়া হলো। তৃতীয়বার সে জিজ্ঞেস করলো, মুহাম্মদ ইবনে খুয়াজমাকে? বলা হলো, যিনি নামাজ পড়ছেন তিনিই হলেন মুহাম্মদ ইবনে খুয়াজমা। লোকটি তাকেও 50টি স্বর্ণ মুদ্রার একটি থলে উপহার দিলেন। এরপর সে বলল, আমি মিশরের আমিরের পক্ষ থেকে এসেছি। তিনি গতরাতে স্বপ্ন দেখেছেন যে আপনারা ক্ষুধার্ত অবস্থায় আছেন, তাই তিনি আপনাদের জন্য এই উপহার পাঠিয়েছেন। এই অর্থ আপনাদের প্রয়োজনে ব্যয় করুন এবং তিনি অত্যন্ত তাগিদের সাথে অনুরোধ করেছেন এই অর্থ শেষ হলে আপনারা অবশ্যই তাকে জানাবেন। এই কথা বলে লোকটি চলে গেল। প্রিয় বন্ধুরা, দেখলে তো যারা আল্লাহর কাজ করে এবং কেবল আল্লাহর কাছেই চায়, আল্লাহ পাক কিভাবে তাদের সাহায্য করেন। আসল কথা হলো যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। আল্লাহ পাক আমাদের সবাইকে তার মনোনীত বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।